আসসালামু আলাইকুম। সিলেট বিশ্ব সরাসরি সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আছি সিলেটের মাসিমপুরের কয়েদি মাঠে। আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন এলাকার যে যে কয়টি পশুর হাট ইজারা দেয়া হয়েছিল তার মধ্যে অন্যতম একটি মাসিমপুর কয়েদি মাঠ। যে মাঠের বিশাল বড় মাঠের মধ্যে কিন্তু আসলে গরু ছাগলের জন্য কুরবানির পশুর হাটের জন্য আহ, ইজারা দেয়া হয়েছে এবং আমরা আপনাদেরকে সেই মাসিমপুরের যে কয়েদি মাঠ আছে সেখান থেকে কিন্তু সরাসরি সংযুক্ত হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে মাসিমপুর মাঠে আসার পর আমরা যেটি দেখেছি যে আসলে আমাদের কাছে মনে হয়েছে সিলেটের যে কাজির বাজারের যে হাটটি আছে সিলেটের বৃহত্তর সিলেটের পুরনো একটি হাট কাজির বাজারের হাটের পরপরই কিন্তু আসলে দ্বিতীয় স্থানে সিলেটের দ্বিতীয় স্থানে কিন্তু আসলে এই হাটটি আছে, যে হাট থেকে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার দেখাচ্ছি বলতে মাসিমপুরের কয়েদি যে মাঠ যেটি আছে সেটি। আপনারা জানেন যে বিগত কয়েক বছর থেকেই কিন্তু আসলে মাসিমপুরের এই মাঠটিকে যে সিলেট সিটি কর্পোরেশন যে কুরবানি ঈদ আসলেই কিন্তু আহ, আহ, এই এই হাটটি ইজারা দিচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আর আপনাদেরও অবশ্যই দেখতে পাচ্ছেন যে মাসিমপুর কুরবানির হাটে যে পরিমাণের গরু এসেছেন কিংবা নিয়ে এসেছেন গরু যারা বিক্রি করেন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসব গরু সিলেটের মাসিমপুরে আনা হয়েছে। আমরা যদিও আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই যে এখানে যে শুধু বড় গরু পাবেন তা না, সিলেটের শুধু যে বড় গরু পাবেন তা না, মধ্যম গরু আছে, মাঝারি আকারের গরু আছে, ছোট সাইজের গরু আপনারা পাবেন। আমরা মাঠের এক অংশ আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা দেখছি যে আসলে ক্রেতা বিক্রেতারা কথা বলছেন, আহ, জিজ্ঞেস করছেন, এমনকি আহ, দাম দাম হাঁকাচ্ছেন। আহ, কথা বলার চেষ্টা করব একজন ক্রেতার সাথে যিনি গরুর দাম হাঁকাচ্ছেন ওনার সাথে। আঙ্কেল, গরু কোনটা দেখেছেন, কত টাকা দাম বলছেন? আমরা তো এত দাম বলছি, ওই চিত্রাটা আর ওই লালটা দুইটাই গরু। দুইটা বলো। আমি বললাম বাসের নিচে বলো। হ্যাঁ, আর সে বলতেছে 6। আপনি কত বলছেন? আমি অ্যাকুরেট বলি নাই, আমি বলছি বাসের নিচে হতে হবে। প্রথম তাহলে বলছিলাম 2.4, এরপরে বললাম 4.5। 4.5 হলে হয়তো আমি নিতে পারতাম। দামটা কেমন মনে হয়? দাম তো অ্যাকচুয়ালি আজকে বেচা কিনা একটু কম হবে। হ্যাঁ, দাম গরু হিসাবে, মাংস হিসাবে দাম ঠিক আছে, তারা যে কত দাম চাইছেন গরু? 3 লাখ ভাই করে চেয়েছে। ওইটা চাইছি 370, 3,70,000। এটা নাটোরের। নাটোরে। ওজন জি, কত? ওজন ভাই এটা 13 মণ, 13.5 মণ হবে। এইটা আলটা। জি আর জি, আর কোনটা দেখছেন? ওই ওই লালটা। ওইটার জি, ওজন কত? ওইটার ওজন 12 থেকে 12.5 মণ। ওইটা দুটোই আপনার মিলে তিন, কত চাইছেন? দুইটা মিলে, হুম। দুইটা মিলে তো মামা এক লিস্ট বলা যায় না ওইরকম ভাবে। তারপরেও আপনার 720 চাইছি। কাকা কত বলে? কাকু 450 বলে। জি, 4.5 লক্ষ। দিচ্ছেন না কেন? মামা আমার পর্দায় হচ্ছে না, আমরা এতদিন। 4 লক্ষ টাকা জি, চিন্তা করছেন? কিন্তু বলছি গরু আমার আমার গরুটা দেখেন মামা, আমার সাড়ে গরু। 4 লক্ষ আমি টাকা। যাই বাবা, জি, তুমি ওকে। ডিফারেন্ট কতটুকু? দর্শক, আমরা কথা বলছিলাম যে আসলে ক্রেতা বিক্রেতা দুজনে ছিলেন এবং যিনি গরু বিক্রি করছেন তিনি কিন্তু দুটো গরুর দাম চেয়েছেন প্রায় 7.5 লক্ষ টাকা। জি, আর যিনি ক্রেতা তিনি সর্বোচ্চ দাম বলেছেন 4.5 লক্ষ টাকা। আসলে আপনি মোট কয়টি গরু নিয়ে এই কয়েদি মাঠে? আমরা 11টি গরু নিয়ে আসছি। জি, বিগ সাইজের গরু। সব বিগ সাইজের। আপনার এই লড়ে যতগুলো গরু আছে সব বিগ সাইজের। এগুলোকে তুমি নাম দিয়েছেন আপনি? হ্যাঁ, এটার নাম হলো লাল বাদশা। তারপর এটা বসন্তর কালো কোকিল। বসন্তের কালো কুকুর। জি, এইটা কেন?
এটা বসন্ততে আসে। এই এক পিস মাল গোটা হাটে কইজা পাবেন না মামা। বসন্ত ফুরাই যাবে, মাল ফুরাই গেছে, আর আইসা পাবেন না, বুঝেননি? ওটা হলো নাটোরের লাল চমচম। কোনটা? জি ওটা। আমরা কথা বলছি একজন ক্রেতার সাথে। উনি ওনার যে গবাদি পশু আছে, যে গরু কুরবানির জন্য নিয়ে আসছেন, এক একটা এক এক ধরনের ভিন্ন আকারের নাম বলছেন। আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটু আমাদেরকে যদি বলেন এইটা কি? এইটা নাটোরের লাল চমচম। কেন হুম। লাল চমচম? আমাদের নাটোরের কাঁচাগোল্লাটা বিখ্যাত, ঠিক আছে? তো এর সবাই কাঁচাগোল্লাও বলে, লাল চমচমও বলে, ঠিক আছে? তো আমি এর খুশি কইরা, ঠিক আছে, আমি নিজে খুশি হয়ে আপনার এর নাম দিছি লাল চমচম, ঠিক আছে? আমরা কথা বলছিলাম নাটোরের বনলতা সেন জি জি বনলতা সেনের এলাকা থেকে যিনি এসেছেন। মোট বিগ সাইজের জি 11টি গরু নিয়ে এসেছেন নাটোর থেকে ওনার সাথে, এবং ভিন্ন ধরনের কিছু ওনার যে গরুগুলো নিয়ে এসেছেন নাম বললেন, এই যে বসন্তের কুকিল, লাল চমচম, আর কি লাল বাচ্চা। লাল বাদশা। এই তিনটি গরুই কিন্তু সিলেটের কয়েদি মাঠে আছে। আপনারা যারা কিনতে ইচ্ছুক, দেখতে ইচ্ছুক, আপনারা আসতে পারেন। আমরা এতক্ষণ আপনাদেরকে সিলেটের এই যে মাসিমপুরের কয়েদি মাঠ আছে সেটির দৃশ্য দেখাচ্ছি এবং আরো দেখাবো। আমরা শুধু আপনাদেরকে যে বিগ সাইজের যে গরুগুলো আছে সেটি দেখাচ্ছি। একটু পরেই আমরা আপনাদেরকে যে বাজারের ছোট সাইজের যে গরুগুলো আছে আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে প্রত্যেক বছর কুরবানি ঈদের সময় আসলেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরে অস্থায়ী বেশ কয়েকটি মাঠের ইজারা দেয়া হয়। তার মধ্যে অন্যতম যে মাঠটি হচ্ছে, এটি হচ্ছে গিয়ে মাসিমপুরের কয়েদি মাঠ। এবং আরেকটি কথা আমরা বলে রাখতে চাই, সিলেটের কাজির বাজারের যে ঐতিহ্যবাহী আহ, গরুর হাট যেটি আছে সিলেটের সব থেকে বড় গরুর হাট, যে কাজির বাজার, কয়েক লক্ষ গরু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই হাটে আনা হয়। শুধু যে বড় বড় সাইজের গরুগুলা তাও না, মাঝারি সাইজের গরুও আছে, ছোট সাইজেরও গরু আছে। আমরা আপনাদেরকে কিনতে আসছেন তাদের সাথে কথা। এখনো কুরবানি ঈদের 3 থেকে 4 দিন বাকি আছে। এখনো যারা আহ, আপনার পছন্দের পশু পাননি, তাহলে আপনারা আসার জন্য, সেখানে এলেই আপনি আপনার পছন্দ মতো আহ সাশ্রয়ী মূল্যে পছন্দ মতো আপনি আপনার আহ, কুরবানি দেওয়ার জন্য কুরবানির পশু পাবেন। আমরা সিমপুরে আসার যে কয়েদি মাঠের যে লোকেশন সেটি আমরা আপনাদেরকে জানাবো। এটি হচ্ছে গিয়ে, আপনি যদি আহ, উপশহরের দিক দিয়ে আসেন তাহলে আপনি ল কলেজের সামনে যে গেটটি আছে সেই গেট দিয়ে কিন্তু আসলে ভিতরে ঢুকতে পারবেন। যদি আপনি সুবানীঘাট পয়েন্ট হয়ে আসেন তাহলে সুবানী যে সড়ক আছে সেই সড়ক দিয়েও কিন্তু মাসিমপুরের এই সিলেট সিটি কর্পোরেশন থেকে জানবো, আপনাদেরকে জানাবো আসলে বর্তমান মাঠের কি অবস্থা এবং কত কত গরু আপনার মাঠে আছে। মাঠে বর্তমানে কোনো লক্ষ্য মানে যে না, মানে আপাতত মানে গরু আমরা টার্গেট আছে, এগুলা মানে প্রচুর পরিমাণে গরু আসবে আমাদের হাটে। ব্যাপারের সবাই সাথে যোগাযোগ হচ্ছে, আমাদের বর্তমানে গরু আসছে নাটোর, রংপুর, সিরাজগঞ্জ এবং স্থানীয় মানে বাজারের কোনো ক্ষেত অবস্থা রয়েছে গরুর, এবং বিভিন্ন যে ওষুধ রয়েছে। জানালেন যে আসলে দেশের কোন কোন প্রান্ত থেকে এইখানে গরু নিয়ে এসেছেন, এবং আমরা যদিও আপনাদেরকে পুরো মাঠের দৃশ্য দেখানোর চেষ্টা করি।
পুরো মাঠের দৃশ্য যদি দেখাই, তাহলে এখানে কয়েক ভাগে কিন্তু আসলে আহ, এই যে হাট যেটি আছে সিলেটের, আহ, কুরবানি দেওয়ার জন্য যে পশুর হাট যেটি ইজারা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন, যে কয়েদি মাঠ, দেখানোর চেষ্টা করব যে পুরো মাঠের যে পুরো দৃশ্য যেটি আছে সেখানে এই আমরা আমরা মাঠের কিন্তু এক পাশের যে যেখানে রাখা গরুগুলো এই দেখিয়েছি, এবং বিগ বিগ সাইজের যে গরুগুলো আছে সেগুলো দেখাচ্ছি। আমরা কিন্তু মাঠের আরেক প্রান্তে যাচ্ছি, আরেক পাশে যাচ্ছি, সেখানে গিয়েও কিন্তু আমরা আহ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানে কি পরিমাণের গরু আছে এবং গরু রাখা হচ্ছে। এবং আমরা দেখেছি যে সন্ধ্যা থেকেই কিন্তু আসলে আমরা দেখেছি কয়েকটা ট্রাক এসে কিন্তু আসলে মাঠে প্রবেশ করেছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রাকগুলো কিন্তু এখনো রাখা আছে, এবং এই ট্রাকগুলো থেকে কিন্তু গরু নামানো হচ্ছে। আমরা এখন আছি মাসিমপুরের যে গরুর হাট আছে সে হাটের আরেক অংশে আছি আমরা। যেহেতু এখানে সাইজের আকারে ছোট গরু যারা খুঁজছেন, তারাও কিন্তু আসলে মাসিমপুরে এলে আপনিও মাসিমপুরের কয়েদি মাঠে আসলে আপনিও কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের গরু। এবং আমাদেরকে বলেছেন যে তারা সাশ্রয়ী মূল্যে কিন্তু আসলে এখানে গরু বিক্রি করছেন। আমরা কিন্তু আপনাদেরকে আহ, দেখাচ্ছি এই অংশটাই কিন্তু আসলে রাখা হয়েছে যে আহ, আকারের ছোট যে গরুগুলো সেগুলো এইখানে এক পাশেই রাখা হয়েছে। প্রায় তিনটা ভাগে কিন্তু আসলে এই মাসিমপুরের মাঠকে ভাগ করা হয়েছে। এক পাশে রাখা হয়েছে বিগ সাইজের গরুগুলো, এক পাশে রাখা হয়েছে মাঝারি আর মাঝারি আকারের যে সাইজ। আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদিও মাসিমপুরের কয়েদি মাঠের যে আরেক অন্য এক পাশের দৃশ্য যদি দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেরকে বলবো যে আসলে আমরা কিন্তু মাঠের যে দুই পাশ আছে, যে দুটি তারা ভাগ করেছেন কিন্তু মাঠ, যারা সুন্দরভাবে কিন্তু আসলে খুব সুন্দরভাবে মাঠ ভাগ করেছেন, এবং 3 স্তরে মাঠ ভাগ করা হয়েছে। এক পাশে রাখা হয়েছে এই বলে রাখতে চাই সিলেটের যে সিলেট জেলার কাজীর বাজারের হাটের পর পরই কিন্তু সিলেট বাসীরা সিলেট আছে এই কয়েদি মাঠে। কারণ আমরা যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু হাটে গরু এসে ঢুকছে, এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে গরু নিয়ে সিলেটের মাসিমপুর কয়েদি মাঠের যে গরুর হাট আছে সেখানে কিন্তু বিক্রেতারা এসেছেন। এবং আমরাও আপনারাও একটু আগে দেখেছেন যে যারা বড় বড় গরু কিনতে চান তারাও কিন্তু আসলে এখানে এসেছেন, দেখেছেন, এমনকি দুটি গরুর কেনা বেচার দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমরা এখন মাঠের আরেক দেখতে আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী মাসিমপুর কয়েদির মাঠ, ঐতিহ্যবাহী আপনাদের সুপরিচিত মাসিমপুর কয়েদির মাঠ। আমরা কিন্তু মাঠের আরেকটি অংশে এসেছি। এখানেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এক পাশে আকারের ছোট গরুগুলো রাখা হয়েছে, এক পাশে বড় সাইজের গরুগুলো রাখা হয়েছে, এমনকি এই পাশটা রাখা হয়েছে ছাগলের জন্য, যারা মানে কুরবানির পশুর জন্য যার যে ধরনের পশুর প্রয়োজন, গরু হোক কিংবা ছাগল হোক, এই যে মাসিমপুর এর কয়েদি মাঠ আছে এখানে এলেই কিন্তু আপনি এই 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 মাঠের ভিতরে কিন্তু আপনি সবকিছুই পাবেন। আপনারা দেখাচ্ছিলাম মাঠের আরেক প্রান্ত দৃশ্য, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের গরু কিন্তু মাসিমপুরের কয়েদি মাঠে বর্তমানেও আছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি নাকি দেশের বিভিন্ন স্থান থেকেও কিন্তু গরুগুলো
মাসিমপুরের এই কয়েদি মাঠে আনা হচ্ছে এবং আসছে। আমরা যদিও মাসিমপুরের যে আরেকটি অংশ আছে, মাঠের আরেকটি অংশ আছে, সেটিও আমরা আপনাদেরকে এখন দেখাবো। আমরা একটি কথাই বলে রাখতে চাই যে সিলেট বাসী সবাই কিন্তু ঈদের 1-2 দিন আগেই কুরবানির জন্য পশু কিনেন এবং যারা এখনো কিনেননি তাদের কাছে আমরা বলে থাকবো যে আসলে দেরি না করেই আমরা বলবো যে আসলে দেখানোর বলবো যে আসলে সিলেটের কয়েদি মাঠে, মাসিমপুরের কয়েদি মাঠে আসার জন্য সেই এখানে আসলেই কিন্তু আপনি আপনার পছন্দের মতো আপনার ইচ্ছে মতো আপনার পছন্দ মতো গরু কিনতে পারবেন এবং এখানের যে গরুর যে মূল্য চাওয়া হচ্ছে, দাম চাওয়া হচ্ছে, সেটিও কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং এখানকার সাশ্রয়ী মূল্যে কিন্তু আসলে গরু বিক্রয় হচ্ছে, যেটা বলতে গেলে সহনশীল মূল্যে গরু বিক্রি হচ্ছে। আমরা আছি কিন্তু এখন মাঠের আরেক প্রান্তে, আমরা মাঠের আরেক প্রান্তে আছি। আমরা দেখাবো এইখানে কি পরিমাণের গরু রাখা আছে। সময় যতই ঈদের সময় যতই কাটাচ্ছে ততই কিন্তু আসলে সিলেটবাসী যে কুরবানির যারা দেন তারা কিন্তু গরু কেনার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো আমরা তাদেরকে একটি কথাই বলবো, আপনারা বিভিন্ন জায়গায় ছুটোছুটি না করে মাসিমপুরের কয়েদির যে মাঠটি আছে সেই মাঠে আপনারা আসতে পারেন। নিঃসন্দেহে আপনি আপনার পছন্দের মতো গরু কিনতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে মাসিমপুরের মাঠের আরেক অংশ, এই অংশে কিন্তু প্রচুর পরিমাণের কুরবানি দেওয়ার জন্য পশু আছে। আমরা যদিও এই ভিতরের অংশটিতে কাজ চলছে, সেটিও আমরা আপনাদেরকে দেখাবো। আমরা যদি একটু আপনাদেরকে বলে রাখতে চাই যে সিলেটের সবচেয়ে বড় যে পশুর হাট সেটি হচ্ছে কাজীর বাজার, আর কাজীর বাজারের পরেই কিন্তু সিলেটবাসীরা যে হাটকে বলে থাকেন যে যদিও কাজীর বাজারের হাটের থেকেও আকারে কিন্তু সমান হাট সেটি হচ্ছে গিয়ে কাজীর বাজার, পরেই কিন্তু সিলেটবাসীরা মনে করেন যে আরেকটি হাট আছে, সেটি হচ্ছে গিয়ে সিলেটের কয়েদি মাঠ। মাসিমপুরের কয়েদি মাঠের এই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক ট্রাকে করে কিন্তু এসব গরু সিলেটে আনা হয়েছে এই কুরবানির জন্য। আমরা যদিও ভিতরে দেখাই তাহলে দেখবেন যে আপনারা দেখছেন যে আরেকটি অংশ, এখানেও কিন্তু আসলে বিভিন্ন ধরনের গরু রাখা আছে মাসিমপুরে। তো আমরা একটু কথাই বলছি যে কুরবানির ঈদের কিন্তু সময় ঘনিয়ে আসছে, খুব সময় কম, মাত্র 3-4 দিন, হাতে গোনা 3-4 দিন সময় আছে। এখনো যারা কুরবানির পশু কিনেননি, আমরা বলবো যে আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় মাসিমপুরের কয়েদি মাঠের যে গরুর হাট আছে সেখানে চলে আসুন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো দামে, কম দামে পছন্দ মতো আপনি আপনার কুরবানি দেওয়ার জন্য যে পশু কিনতে পারবেন। দর্শক, আমরা আপনাদেরকে কিন্তু বলেছি যে সিলেটের সিটি কর্পোরেশনের অনুমোদিত, আসলে এটি সিলেটে অস্থায়ীভাবে যে প্রত্যেক বছরই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন অস্থায়ীভাবে 5 থেকে 8টা হাটের ইজারা দেয়। এবার কিন্তু ঠিক 6টি হাটের ইজারা হচ্ছে গিয়ে মাসিমপুরের কয়েদি মাঠ। আর কয়েদি মাঠের ঠিকানাও আমরা লোকেশনটাও আমরা আপনাদেরকে দিয়ে রাখবো। কয়েদি মাঠের আসার লোকেশন হচ্ছে, যদি আপনি সুবানীঘাট পয়েন্ট হয়ে আসেন তাহলে মাসিমপুর কিংবা চালিবন্দরের যে সড়কটি আছে
এই সড়ক দিয়ে আসলেই কিন্তু আপনি একটু ভিতরে ঢোকার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন কয়েদি মাঠ। কিংবা যদি আপনি উপশহর হয়ে আসেন তাহলে রুজভিউ পয়েন্টের সামনে ল কলেজের পাশের যে গলিটি আছে চন্ডীপুর চালিবন্দর বা মাসিমপুর যাওয়ার সেই সড়কে ঢুকলেই আপনি সিলেটের কয়েদি মাঠের যে গরু ছাগলের হাট, সেই হাটের লোকেশন পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছিলাম সিলেটের যে অস্থায়ী যে 6টি পশুর হাটের ইজারা দেয়া হয়েছিল, সেই 6টি পশুর হাটের মধ্যে অন্যতম যে পশুর হাট যেটি আছে এইটি হচ্ছে গিয়ে মাসিমপুরের কয়েদি মাঠ। দর্শক, এই ছিল আমাদের কাছে কুরবানির ঈদের পশুর হাটের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট 2 সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।